আলোচনায় ডিপিএল। দারুণ একটা 50 কিংবা 100, অথবা কোনো বলার একাই তুলে নিয়েছেন 5 উইকেট, নয়তো সবার দৃষ্টি কেড়েছে দারুণ একটা ক্যাচ। এমন কিছুই ঘটেনি ঢাকা প্রিমিয়ার লিগে। যেটা ঘটেছে সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, দানা বাঁধতে শুরু করেছে ম্যাচ ফিক্সিং এর সন্দেহ। ডিপিএল এর 10ম রাউন্ডের ম্যাচে মিরপুরে গুলশানের বিপক্ষে লড়ছে শাহিনপুকুর। ম্যাচের 44তম ওভার চলছে। শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের তখন দরকার কেবল 7 রান, হাতে 42 বল। ডানহাতি ব্যাটার সাব্বিরের ডাউন দ্য উইকেটে খেলার চেষ্টা। ব্যাটে বলে হয়নি, নাকি অফ স্ট্যাম্পের বাইরের বল, কোনো শট খেলার চেষ্টাই করেননি, সেটা ছবিতে পরিষ্কার। চোখ কপালে ওঠার মতো অবস্থা রিপ্লে দেখে। অনেক সময় পেয়েও ক্রিজের ভেতরে ব্যাট না ছুঁয়ে নামিয়ে ফেলেন তিনি। তাকিয়ে তাকিয়ে দেখছিলেন আর অপেক্ষায় ছিলেন আউট হওয়ার। প্রথমবারের চেষ্টায় স্ট্যাম্প ভাঙতে ব্যর্থ গুলশানের উইকেট কিপার আলী। দ্বিতীয় দফায় তিনি স্ট্যাম্পিং করে গুলশানের জয় নিশ্চিত করেন। এই ঘটনার পরেই সামাজিক মাধ্যমে মিনাজুল আবেদিন সাব্বিরের ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে তিনি নিজের উইকেট বাঁচাতে কোনো চেষ্টাই করেননি। এই নিয়ে নিন্দার ঝড়ে মন্তব্য করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শামসুর রহমান আউটের ছবি দিয়ে লিখেছেন, সিরিয়াসলি শেম। রাজিন সালেও নিন্দা জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট লিখেছেন, শেম ডিপিএল। এরকম দৃষ্টিকটু আউট নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। গেল বিপিএলে নানা ঘটনার জট খুলেনি এখনো। এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের এই চিত্র শুধু সংশয়ই নয়, রীতিমতো চিন্তা বাড়ায় কোন পথে এগোচ্ছে ঘরোয়া ক্রিকেট। অর্ণব বাপি, ৭১।